আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি লাগবে ভাই? ভাই আমার জন্য একটা ভালো দেখে লুঙ্গি দেখান তো। আচ্ছা ভাই, দেখাচ্ছি, বসেন। দেখেন ভাই, কালার পছন্দ হয় কিনা। হ্যাঁ, নতুন আপডেট আইছে লুঙ্গিটা, কালারফুল লুঙ্গি। হ্যাঁ, সুতো মুতো সব অ্যাকুরেট আছে, আপনি দেখেন ভাই। ভাই লুঙ্গিটা তো খুব ভালো, তো আপনার বড় ভাই কোন? ভাই তো বাসায় রয়েছে, এখনো দোকানে আসেনি। ভাই আমি তো এই দোকানে সবসময় আসি কেনাকাটা করতে, তো আপনার তো বড় ভাইকে আমি কোনো সময় দেখি না। আপনার দিয়েই তো সবসময় খাটাই। আপনার বড় ভাই শুনছি যে বিয়ে করেছে, নতুন একটা গাড়ি কিনেছে, তো আপনার দিয়ে যদি এইভাবে খাটায়, আপনি তো ভবিষ্যতে আছে বিয়ে শাদী করবেন, তারপরে আছে আপনারও তো একটা ভবিষ্যৎ আছে। যদি আপনাকে দিয়ে এইভাবে খাটায়, তা আপনার ভবিষ্যৎ তো একদম ঝিরঝির। ভাই আপনার কথায় তো যুক্তি আছে, তাই এই পালি কখনো আমি ভেবে দেখিনি। না আচ্ছা, আমার ভাইকে আমার আসলে ঠকাচ্ছে। লোকটা যে কথা বললো, আসলে তো যুক্তি আছে কথায়। যে ভাই আজকে দোকানে আসুক, বাসাতে বসে একটু কথা বলতে হবে। চাবিটা রাখতো। ব্যবসা কেনার কি অবস্থা? মন খারাপ কেন? সারাদিন দোকানে আমি কষ্ট করবো, আর তুমি মজা মারি বেড়াবা, আর হিসেবের সময় হিসেব দাওরি দেয়। আমি দোকানে এত কষ্ট করতে পারবো না। কিরে তুই দাঁড়িয়ে দিছিস কার? দাঁড়িয়ে ধরে ছাড়া কি করবো? সারাদিন দোকানে আমি খেটে মারবো, দোকানে ভাগ চাই আমি, আমার ভাগ দিতে হবে। ভাগ চাস মানে? কিসির দোকানের ভাগ চাস? দোকান কি তোর নাকি? আর সে যা বুঝার আমি বুঝবানে, তোর ভবিষ্যৎ আমি কিভাবে করে দিতে হয় সেটা আমি বুঝবানে। অত মাথা কামাতে হবে না, ঠিক মতো দোকানদারি কর। আমার ভবিষ্যতের চিন্তা তোর করা লাগবে না, দোকানের ভাগ আজকেই করে দিতে হবে। আমার ভবিষ্যতের চিন্তা আমি করে নিবানে। দোকানের ভাগ আজকে করবো মানে? দোকানের কোনো ভাগ হবে না। তুই দোকানেতে বেরো, তোর সাথে কোনো কথা নেই, বেরো। দোকানের ভাগ আমার আজকেই করে দেওয়া লাগবে। আমার ভাগ আমি আদায় করেই নিবানে। দোকানের ভাগ চাচ্ছে? শুক্র 2 দিন বয়স হতে পারেনি, এখনই ভবিষ্যতে চিন্তা করতে। তোর ভবিষ্যৎ কি আমি করে দিতাম না? আমি কি তোরে ফেলাই দেবো? তুই আমার একটা মাত্র ভাই, তোর ভবিষ্যৎ তো আমি করে দিতাম। তুই এখনই ভবিষ্যতের জন্য পাগল হয়ে যাচ্ছিস। আরে এখনই দোকানের ভাগ লাগবে, দোকানের ভাগ। কিরে এলাকার খবর কি? এলাকায় তো কোনো খবরই পাচ্ছি না, ইনকাম পাতে একদম বন্ধ হয়ে গেল। কি দেখি চেয়ারম্যান সাহেব, ওই একটা নিউজ পেলাম, ওই যে দুই ভাইয়ের দোকান আমাদের বাজারে। ওই মাই বস। হ্যাঁ, ওই দোকানে ওরা দুই ভাই গ্যামজা মারামারি বাধা দিচ্ছে। মারামারি কি কেন, ওকে দুই ভাই তো ভালোই দেখি। মেলা মারামারি বাধা দিচ্ছে। এখন ওই দোকান পাটনে মনে করো যে ভাগাভাগি হবে, ওদের থেকে কিছু মাল করি যদি টানা যায় তাহলে টানা যাচ্ছে। ভাগাভাগি হবে, ওদের থেকে কিছু ধান্দা আচ্ছা আসুক তাহলে ওতে কিছু। আমার জানা মতো আসবে না মনে হয়। আসলি তো সাইজ করবা না। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ছোট ভাই, কেমন আছো? বসো। চেয়ারম্যান সাহেব, প্রতি না প্রতি মাল হাজির, মেলা দিন বাঁচবে না, মানে দাম কড়া করে যদি ধরে দিয়ে নেয়। আর ভালো চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে একটা প্রয়োজনে আইলাম। তো তোমাকে তো সচরাচর আমার তো তোমাকে দেখা পড়ে না, তা কি প্রয়োজন আসলে বলো। চেয়ারম্যান সাহেব, জানেন তো এই যে মাহি বস্ত্রালয় দুই ভাই আমরা ব্যবসা করি, তো ওই ব্যবসার ভাগ আমার বড় ভাই এখন আমার দেবে না। এই নিয়ে অনেক ঝামেলা বাইতে গেছে। তো এই বিষয়ে না আপনার সাথে একটু আলোচনা করতে আইছি যে কি দেখি করা যায়। তোমাকে দুই ভাইয়ের ব্যবসা তো ভালোই চলছিল, তা আবার কি কি এত সমস্যা হইলো? কেন বড় ভাই ভাগ দেবে না কেন? তোমাকে তো দুই ভাইয়ের সমান অধিকার, বড় ভাই অবশ্যই ভাগ দেবে। কে ভাগ দেবে না? হ্যাঁ অবশ্যই তো। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আসলে আপনি যদি আমার ভাগটা ভালোভাবে বুঝে দিতেন তাহলে আমার খুব উপকার হতো, এই জন্য আপনার কাছে আসা আমার। আসলে ছোট ভাই ভাগ কি, তুমিই তো দেখেছি সবসময় কষ্ট দুঃখ করে এই দোকানটাই চালাও। তোমার বড় ভাই তো আমি গোষ্ঠী দেখি না। আর তোমার বড় ভাই তো বিয়ে শাদী করলো, 1,000 টাকা খরচ করলো, আবার গাড়ি কিনলো, সেদিন বাড়ি করেছে। তা তোমার ভবিষ্যৎ, তোমার ভাগ কি? তোমার পুরো দোকানটাই আমি তোমার নিয়ে নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। না, শ্যামাটা মেলা কষ্ট করে। হ্যাঁ ঠিক আছে, আর তুই ওই যা একটু যা বুঝাইছে যা। আচ্ছা চেয়ারম্যান সাহেব, তাহলে আমি আজকে উঠি, আর আমার বিষয়টা একটু ভাবে চিন্তে দেখবেন। তাহলে যাই। হৃদয় ভাই একটু দাঁড়ান।
চলেন ভাই বাইরে চলেন, বাইরে কথা মতো কই। আচ্ছা ভাই চলেন, এই জায়গায় বসে বসে কথা কই। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই বসেন। ভাই বিষয়টা তো সবই বুঝলাম। তো ওই দোকানটা যদি আপনি নিতে চান, বিষয়টা বসতে চান, তো চেয়ারম্যানে একটু মাল করে খরচ করলি, লাখ খানিক টাকা দিয়ে খরচ করেন, তার দোকানটা আপনার হয়ে যাবে না। আপনি কষ্ট করে তাহলে যান, টাকাটা গুছান, এক লাখ খানিক চেয়ারম্যান আমি এদিকে বুঝাচ্ছি। আচ্ছা ভাই তাহলে আমি বাসায় যাই, আমি টাকা পয়সা গুছাই আমি আসি, আর আপনি যে একটু চেয়ারম্যান ভালোভাবে বুঝুন। চেয়ারম্যানের কল লাগবে না, আমি কইছি হয়ে যাবে না। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, এটা থাকেন ভাই। আসি ভাই। চেয়ারম্যান ছোট ভাইয়ের কাছে তো লাখের বাড়ি দিয়ে দিলাম, তাহলে আপনি ওই তার বড় ভাইয়ের কাছে যায় দেখেন একটু 2-2.5 লাখের একটা বুঝ দিতে পারেন কিনা। না না, বড়টার কাছে আমার তো যাওয়াই লাগবে, তা না হলে আমার মাল হবে কোনতে? বড়টা আছে দোকানপাট করে, আর হ্যাঁ, বড়টার কাছে তো মাল, ছোটটার কাছে তো বেশি মাল নেই। নতুন বিয়ে করলো গাড়ি। হ্যাঁ, বড়টার কাছে কিভাবে বাগাতে হয় আমার কাছে জানা আছে। হ্যাঁ জান, তাহলে আমি একটু আচ্ছা, আমি একটু পরে যাবো বড়টার কাছে। আচ্ছা তাহলে আমি একটু ওদিকে গেলাম। আচ্ছা যাও, ঠিক আছে। চেয়ারম্যান সাহেব বসেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব মেলা দিন পরে আমার দোকানে আসলেন, অনেকদিন আমার দোকানে তো আসেন না, তা চা খাবেন না কফি খাবেন? চা কফি টফি কিছু লাগবে না। যাই হোক, ওই যে জন্য আসলাম, ওই শুনলাম তোমাদের দুই ভাইয়ের ভিতরে নাই আছে গন্ডগোল বাইতেছে, কি দেখি? আর বলেন না চেয়ারম্যান সাহেব, ছোট ভাই আজকে যে কি হয়েছে ওর, হঠাৎ করে এসে আমার সাথে এসে তুই তোমারি গ্যাঞ্জাম ফাসাদ, আমার সে মারার মতন অবস্থা। হ্যাঁ, হঠাৎ করে ওর কি হইলো, দোকানের বাঘ চাচ্ছে, ওর ভবিষ্যৎকে আমি দেখতাম না, ওর হঠাৎ করে ওর মাথা মতো গরম টরম করে দোকানেতে চলে গেল। তা ছোট মানুষ একটু ভুল ত্রুটি করতেই পারে। তুমি তো ওর বড় ভাই, বড় ভাই মানে যেহেতু বাপ নেই, যখন তুমি বাপের সমতুল্য, তা ছোট ভাই দিয়ে তুমি দিয়ে যাই ব্যবসাটা দাঁড়ান করাই চাও, দুজন কষ্ট করি চাও। এখন তুমি বিয়ে শাদী করি চাও, বাড়ি করে চাও, গাড়ি করে চাও। ছোটটা তো এখনো বিয়ে শাদী কিছু করেনি, তারও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? তার ভবিষ্যৎ দেখার দায়িত্ব বলো তোমার। চেয়ারম্যান সাহেব ছোটবেলা ধরে ছোট ভাই ওটারে মানুষ করেছি, দোকান একসাথে চালাইছি। এখন ওর ছোট মানুষ, এখন যদি ওর দোকানপাট আমি ভাগ করে দিই, তাহলে দোকানপাট ও কি ঠিক মতো চালাতে পারবে? দোকানপাট যা ব্যবসা বাণিজ্য যা হয়েছে সব তো নষ্ট করে ফেলতে পারে। তুমি কিরাম কথা কইলে? ছোট মানুষ, ওকে ছোট মানুষ, দুই ভাই মিলে ব্যবসাটা দাঁড়ান করলে ও তো ব্যবসা তো বোঝে, ব্যবসা করতে করতে ব্যবসা শিখে গেছে না, ও ব্যবসা নষ্ট করবে কি করে? ওর ওর ভাগ ওর তুমি বুঝাই দিবা, ও নষ্ট করলো কি কি করলো ওটা দেখার দায়িত্ব তোমার না। ও যদি 10টা লোক ডাকে, আসলে তুমি ঠকে যাবা। ওর ভাগ তুমি বুঝাই দিবা। আর ব্যবসা যদি তোমার কায়দায় যদি তুমি যদি একান্ত যদি ছোট ভাই না দিয়ে যদি নিজে রাখতে চাও, সেটা তুমি এর সাথে আলাপ আলোচনা করো। বিচার সালিশ তো আমিই করবো, তাই না? দেখো বিষয়টা, আমি গেলাম, তুমি থাকো। ভাই বিষয়টা তো খুব সিরিয়াস। আচ্ছা আপনি ওই চেয়ারম্যান তো যা বুঝাই গেল আপনি বুঝলেন, তাছে তাহলে আছে কিছু মালপানির ব্যবস্থা করেন, চেয়ারম্যান থেকে দোকানটা আপনার নামে করে দিন। আচ্ছা বিষয়টা যখন বললে, তো দেখি কি করা যায়। তো চেয়ারম্যান বললেন যে বিষয়টা ছোট ভাই তো, ওর এখন এবার দেওয়া যাবে না, পরে দেবো আমি। ব্যবসাটা তো আমার ঠিকঠাক মতো রাখতে হবে, পরে ওর বাঘ চাই পরে দেবো। চেয়ারম্যান বলো যে বিষয়টা যেন এদিকেই থাকে। আচ্ছা ভাই তাহলে আছে এদিকে একটু মালকুড়ির লাইন দেখে নেন, আমি ওইদিকে বুঝেছি, তাহলে চলে আসছে ভাই। থাকে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ভাই চেয়ারম্যান আছে অফিসে? না ভাই চেয়ারম্যান নেই ভাই, আপনি বসেন আমার সাথে কথা কন, বসেন ভাই। আচ্ছা ভাই বসলাম। বলেন ভাই কি বিষয়, চেয়ারম্যানের কাছে কি বিষয় আমার সাথে বলেন। ভাই ওই যে আগের দিন যে কথা বলে গেলাম না আপনার সাথে, যে আপনি বললেন যে চেয়ারম্যানের সাথে আলাপ আলোচনা করবানে, তা সেই টাকাগুলো অনেক কষ্ট করে বাসা থেকে গুছাই নাইছি, তাই দিতে আসলাম। ও ভাই ওই যে ওই রাত্রি ওই টাকার বিষয়, আচ্ছা ভাই আমার কাছে দিয়ে যান, সমস্যা নাই, আমি চেয়ারম্যান আসলেই বলবো না। ভাই আসলে অনেক কষ্ট করে টাকাগুলো গুছাই নাইছি, একটু বিষয়টা ভালো করে দেখবেন ভাই। আচ্ছা ভাই দেখবেন, যাও সমস্যা নেই, আপনি যান এখন, আমি দেখতেছি। আচ্ছা ভাই তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। চেয়ারম্যান ওই ছোট ভাই আইসে টাকা দিয়ে গেছে, ও আসতেছে এখন বিচারটা তাহলে চেষ্টা করে। কয় টাকা দিয়েছে? 1 লাখ দিয়ে গেছে। 1 লাখ? হুম। আচ্ছা
ছোট ভাই ভিতরে এসো, বসো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমার বড় ভাইয়ের কাছে আমি ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ওই তোমার ছোট ভাই আইস তো, তা তুমি আমার অফিসে দেখা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। শরীফ ভাই, ছোট ভাই তো একটা বিচার নিয়ে আসলো দোকানের বিষয়। ছোট ভাই দোকানের ভাগ চাই। তা তোমার দোকানের কিরাম টাকার মাল আছে? তা চেয়ারম্যান সাহেব, দোকানে মালপাতি তো আগের মতো সেরকম নেই, বেচা কিনাও ছিল না। তা দোকানে এখন পর্যন্ত 1,03,000 টাকার মাল আছে দোকানে। 1,03,000 টাকার যখন মাল আছে, দুই ভাইয়ের ভিতরে যদি ভাগ করে দিই, তাহলে এ 1.5 লাখ, তোমার 1.5 লাখ এসে দাঁড়ায়। তা ছোট ভাইয়ের ভাগটা ছোট ভাইয়ের বুঝাই দাও। দোকানে মাল আছে 3 লাখ টাকা, তোরে দিতে হবে 1.5 লাখ, আমার নিতে হবে 1.5 লাখ। ছোটবেলায় বাপ মা মরে গেল, তোরে তিলে তিলে মানুষ করলাম, দুই ভাই মিলে দোকানটা করলাম। যাক, দোকানটা আজকে আমাদের প্রতিষ্ঠিত করলাম। আজকে সেই দোকান নিয়েই দুই ভাই মারামারি কাটাকাটি, আজকে এই নিয়েই চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে আসলি তুই। তো বিচার নিয়ে আসার আগে আমার কাছে একবার তো বলতিস। মাত্র কয় টাকা পাবি দোকানের থেকে? 1.5 লাখ টাকা পাবি। 1.5 লাখ টাকা তোর ভাগ, তোরে দিয়ে বুঝে দিলাম। আর বাদ বাকি তো আমার দোকান বেশি দিয়ে চেয়ারম্যান আমার কাছে 2 লাখ টাকা চাইছে, বেশি কিনে চেয়ারম্যানের যদি 2 লাখ টাকা দিয়ে দিতে হয়, তাহলে সেই টাকা আমি চেয়ারম্যানের দেবো কেন? তুই আমার ছোট ভাই, তোর ভবিষ্যৎ আমি করে দিলাম। তুই আজকে থেকে চেয়ারম্যানের 2 লাখ টাকা না দেওয়ার থেকে এই দোকান আজকে থেকে তোরেই দিয়ে দিলাম। তুই আজকে থেকে দোকানদারি করবি। ভাই তোর কাছেও 2 লাখ টাকা দাবি করেছে? চেয়ারম্যান সাহেব তো আমার কাছে 1 লাখ টাকা অলরেডি নিয়ে নিয়েছে। কি বলিস? অলরেডি চেয়ারম্যানের তুই 1 লাখ টাকা দিয়ে ফেলছিস? জি ভাই। তাহলে চেয়ারম্যান আমার কাছে এসে 2 লাখ টাকা, তাহলে তুই 1 লাখ টাকা দিছিস, আমি 2 লাখ টাকা দিলি। দোকানে মালই তো আছে 3 লাখ টাকা। তা বেশি কিনে তো চেয়ারম্যানে দিতে হবে, দুই ভাই তো পথে পথেই বেড়াতে হবে। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, এ ভুলের কোনো ক্ষমা নেই ভাই। তো আমার কিছু লাগবে না ভাই, আমি শুধু তোরে চাই ভাই। আমার দোকানপাট কিছু লাগবে না ভাই, তোর সাথে থাকতে চাই ভাই আমি। ভাই এই যে দোকানে সাবি ভাই, আমরা আগের মতন মিলেমিশে আবার ব্যবসা করি দুই ভাই মিলে। চলো ভাই। বর্তমান সমাজের বিচার ব্যবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে চেয়ারম্যান মেম্বারের কাছে গেলেই বিচার নয়, আগে দেখে কত টাকা আছে পকেটে। সাধারণ মানুষ বিচার চাইলে বলে মিটনের ব্যবস্থা হবে, বাসও রেডি। এখানে অন্যায় করলে রক্ষা আর বিচার চাইলে শাস্তি, এটাই এখনকার ন্যায় বিচার।